তাহলে বলতেছিলাম বাবারা, গৌসে পাকের একটা মাদ্রাসা ছিল যেখানে এলমে দিন অর্জন করাইতেন। জি জি, এলমে দিন অর্জন করাইতেন, এলমে দিন শিক্ষা দেওয়া হইতো। আমার গৌসে পাকের দরবারের মাদ্রাসার খবর পাইয়া তো ওই মহিলা গৌসে পাকের দরবার থেকে অনেক দূরে বাড়ি, খবর পাইছে গৌসে পাকের দরবারে এলমে দিন অর্জন করানো হয়, মানে আলেমে দিন বানানো হয়। ওই মহিলা কি করছেন, ওই মহিলা সন্তান কিনিয়া গৌসে পাকের দরবারে গেছেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমার সন্তানটাকে আপনি একটু এলমে দিন অর্জন করান, কারণ আপনার কাছে আসলে অনেক এলেম পাওয়া যাবে, ওই এলেমগুলো আমার সন্তানকে আপনি একটু শিখিয়ে দেন। এমন একটা ছোট্ট ঘটনা, হারে আমি এদিক কইতে গেলে আমার বিভিন্ন রকমের কথা মনে পড়ে। দেখেন তো গৌসে পাকের দরবারে মহিলা ছোট বাচ্চা নিয়ে এসে ডাক দিয়ে, হুজুর আমার সন্তানটাকে আপনি এলমে দিন শিখিয়ে দেন, আমার সন্তানটার এলমে দিন শিখাইতে পারলে ইনশাল্লাহ আমার মনের আশা পূরণ হইব, আমার বড় শখ, আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইব। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছে, মা তাহলে আপনি আপনার সন্তানটাকে আমার কাছে 3 বছরের জন্য দিয়ে যান। বলেন কয় বছরের জন্য? কেউ কেউ বলছেন যে কত দিনের জন্য দিয়ে যান। তো মহিলা দিয়া চলে গেছে, বাচ্চারা আর দেখতে আসেন। ঠিক 3 বছর বা তার নির্দিষ্ট সময় অনুযায়ী মহিলা আসছে গৌসে পাকের দরবারে। আয়েশা গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে আইয়া দেখে মহিলার পুত্রা এবং গৌসে পাক দুইজন দুই দস্তরখানার ভিতরে খানা খাইতেছেন। তো মহিলা দেখতেছে গৌসে পাক যে খানা খাচ্ছেন, ওই গৌসে পাকের খাবারের পাতের ভিতরে বড় একটা মুরগি ভাজা করা, আর মহিলার সন্তান সবজি দিয়া ভাত খাইতেছে। আচ্ছা কোন 3 বছর পরে কোনো মা যদি আইসা দেখে হুজুর খায় মুরগি দিয়া খানা আর বাচ্চা খায় সবজি দিয়া খানা, মনটা কি বালা আছে না মন চাইব হুজুরটারে সৌরে ফেলাই দিত? এমন চাইব না? মহিলা একটু কেমন জানি মনটারে বেদার করে রাখে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর খাবার শেষ হওয়ার পরে মহিলা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করে, হুজুর আপনার কাছে আমার ছোট্ট একটা কথা বেয়াদবি মাফ, আমার ছেলেটাকে আপনার কাছে আমানতদারিটা দিয়া গেলাম, সন্তানটা পড়ালেখা করবে, হুজুর আপনি আমার সন্তানটাকে ঠিক মতো দেখে রাখেন না, আপনার কষ্ট হইতেছে কোনো? শোনেন মধুর সুরের আলোচনা আল্লামা হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি হুজুর আপনাদেরকে সুন্দর করে শোনাবে। আমি আগেও বলছি এখনো বলি, আমার ওয়াজ থেকে যদি আপনি কিছু শিখতে পারেন মানবেন, না শিখতে পারলে মানার দরকার নাই। কইছিলাম আমি আব্বু কথাটা, এটা কইছি। আমি কিন্তু অনেকগুলা শিখার কথা বলছি, যদি আপনি কাজে লাগাইতে পারেন। আমি ওই 4 জন ব্যক্তির কথা বলে কইছি, ওয়াজের দূরে শেষ, এরপর আর কোনো ওয়াজ নাই। যদি মানেন এটা মানলে জান্নাতি, এটা না মানলে জান্নাতি না। কথা বুঝছেন তো? এইখানে বইলা দিছি। মহিলা কই, হুজুর আপনার কাছে আমার ছেলেটারে দিয়ে গেলাম, আপনি আমার ছেলেটারে ঠিকভাবে দেখাশোনা করলেন না, আমার ছেলেটার কি এলেম শিখাইছেন? গৌসে পাক কয়, মা গৌসে পাক বোঝে নাই কথাটা, বুঝছে তবু প্রশ্ন করে, মা কেন আপনি এই প্রশ্নটা আমাকে করলেন? বলে, হুজুর আমি প্রশ্নটা করছি, আমি আইসা দেখছি আপনি এত সুন্দর মুরগির গোশত দিয়া খানা খাইতেছেন আর আমার ছেলেটার আপনি সবজি দিয়া লাউ দিয়া খানা দিচ্ছেন, হুজুর আমার মনটাতে খুব কষ্ট। গৌসে পাক ডাক দিয়া কয়, মা শোনেন, আপনার ছেলে যদি যেদিন এই মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করব, এদিন আপনার ছেলে মুরগির গোশত দিয়া ভাত খাইবে, এর আগে আপনার ছেলে খাইতে পারবে না। বলে কেন? বলে, মা এই মুরগিটাতে খাইছে, এই মুরগিটারে জিন্দা করার ক্ষমতা আপনার ফুতের আসেনি। জিগান যদি আপনার ফুতে মুরগি খাইয়া জিন্দা করতে পারে তাহলে আপনার ছেলে মুরগি খাইবো, আর নচেত খাইতে পারবে না। মহিলা কয়, কি বলেন আপনার আছে নাকি? আরে আপনার আছে নাকি? আমার আব্বু জিরা, আমার বাবা জিরা রে, ও বুলার জুমের বাবারা। মহিলা কয়, হুজুর আব্দুল কাদের জিলানী আপনার ক্ষমতা আছে নাকি? বলে আছে। তোমা কোনো কথা না বইলা গৌসে পাকের কাদের চাদরটা, উনি যে মুরগিটা গোস্তটা খাইছেন ওই গোস্তর হাড্ডি গুলার উপরে চাদরটা দিয়া ঘোরা দিয়া গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায়া যাও, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। দেখতেছে চাদরের নিচ থেকে একটা মুরগি বাইর হয়ে আসতেছে। মহিলা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী ক্ষমা চাই, আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতার কারণে আপনি মুরগি খাইছেন। এবার চিন্তা করে দেখেন আউলিয়া কেরামের ক্ষমতা কত, পাওয়ার কত। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে এমন ওলি বানাইতে পারেন, বেলায়েত দিতে পারেন, যদি আপনি আমি ঠিক মতো নামাজ আদায় করি, হালাল খাবার খাই, হারাম রাস্তা ত্যাগ করি। এই জন্য গৌসে পাকের শানে একজন আশেক বলে, ওরে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। একটু মোহাব্বতে গৌসে পাকের শানে একটা মানকাবাত পড়ে একটু মোহাব্বতে পড়বেন, এরপরে মাইক ছেড়েছে একটু জোরে। অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী, অলিদের গৌসুল আজম জিলানী, বাগে
বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। জোরে পড়েন না, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, আরে বাগদাদে জন্ম কুতুবে, জোরে কন্যা বাগদাদে জন্ম কুতুবে। উনি কুতুবে রাব্বানি, কুতুবে বেলায়েতের তরিকার 11 নম্বর দরাজাত এটা। আল্লাহ আমাদেরকে কুতুবে রব্বানীদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আর আমরা সেই তরিকার উপরে আছি যেই তরিকার নাম কাদেরিয়া তরিকা। আল্লাহ কবুল করুন। অন্য সব তরিকা হক, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ আরো যত তরিকা আছেন ওই তরিকাগুলো হক, তবে আমরা শ্রেষ্ঠ তরিকা কাদেরিয়া তরিকা আছি, জিনার কদম সব ওলিদের কদম। কেউ যদি বলে আমার কাঁধে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম নাই, সে ওলি দাবি করতে পারবে না। আল্লাহ আমাদের আউলিয়া কেরামের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন সুপরিচালিত করার তৌফিক দান করুন। আপনি তো আস্তে কিপটামি করে আমিন কইলেন। আরেকটা কথা বলি হুজুর আসার আগ পর্যন্ত, কথাটা হচ্ছে আজকের মাহফিলে যারা বসছেন আপনারা বলেন, আমি একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত শিরিক কোনো কাজই করা যাবে না, আম্মা আব্বার প্রতি খেদমত। আজকের মাহফিলে যারা আসছেন খোদা কি কসম, এখানে যদি কেউ কারোর মা বাবার মনে কষ্ট দিয়ে আইসা থাকেন, আপনার মতো শ্রোতার এই মাহফিলে প্রয়োজন নাই। কেন? যে সন্তান তার আম্মা আব্বার মনে কষ্ট দেয় ওই সন্তানের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, রোজা আল্লাহর কাছে কবুল হয় না, দুনিয়ার কোনো কাজে ওই সন্তান বরকত পায় না। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যান, হুজুর আমি আমার মা বাবার মনে কষ্ট দিছি, এখান থেকে যাওয়ার পর আমি আমার মা বাবার কদমে ধরে মাপ চাইব। আপনি মাপ চাইতে পারলে আল্লাহ যদি মাফ করে, মা বাবাও মাফ করলে আল্লাহও মাফ করবেন। আর যদি মাপ না চাইতে পারেন, আপনি সন্তানের লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে কোনো লাভ হবে না। অনেকে আছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়, বউয়ের সাথে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়। অনেকে আছে তার বউ আর তার ভাইয়ের বউ ঝগড়া লাগা মারে আলাদা কইরা দেয়। কি এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে, এক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে, আর এক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে। কেন? ভিক্ষুক যেভাবে এক ঘরে ঘরে হাত বাড়াইয়া বাড়াইয়া ভিক্ষা করে খায়, তোমার মা বাপ কেন ঘরে ঘরে দরজায় দরজায় যেয়ে খাবে? লজ্জা করে না তোমার? শরম লাগে না তোমার? যে তোমরা 5, 6, 7 ভাই যদি এক বাবা মা মিলা খাওয়াইতে পারে, তোমরা 5, 6 ভাই মিলা 2 বাবা মারে খাওয়াইতে পারো না? মা বাপরে জুদা করবেন না। ভাইয়ে ভাই ঝগড়া হলে ঝগড়ার পথে থাকবে, মা বাপরে জুদা করবেন না। বউ বউ ঝগড়া করলে বউ বউয়ের মতো থাকবে। কারণ আপনার বউ যদি মারা যায় আপনি 10টা বউ পাইবেন, মা মারা গেলে একটা মা পাবেন না।
বাপ মারা গেলে একটা বাবা পাবেন না। এই জন্য এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা ধরে মাপ চাইবেন, বলে হুজুর আমি কোনোদিন আম্মা আব্বার সাথে অন্যায় করি নাই, আমি কি মাপ চাইবো? হ্যাঁ, আপনিও মাপ চাইবেন। কারণ আম্মা আব্বার সন্তান যদি আম্মা আব্বার পায়ে ধরে, ওই সন্তান ছোট হয় না, সে তার মা বাবার পায়ে ধরে নিচু হয়, আল্লাহ তার মাকাম সারা দুনিয়ার কাছে বাড়াইয়া দেয়, তার সম্মান সারা দুনিয়ার কাছে বাড়াইয়া দেয়। বলে হুজুর মা বাবার পায়ে ধরবো, শিরিক হয়ে যাবে, গুনাহ হবে। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম মর্তবা বেড়ে যাবে। যদি আম্মা আব্বার পায়ে ধরতে মন না চায়, বলে হুজুর পায়ে ধরবো, দূরের কথা, আমি তো 2 ঈদে আম্মা আব্বার পায়ে ধরে সালামই করি না, আমার কাছে শরম লাগে। আছেন না এমন? আল্লাহর নবী কয় শুধু সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা, কদম বুসি করবা। জিজ্ঞাসা করি এখানে যারা আছেন কেউ কোনোদিন আম্মা আব্বার পায়ে চুমা দিচ্ছেন কিনা? আমার মনে হয় না যে 5-10 জন লোক পাওয়া যাবে। 5-10 জনের কথা বলছি। কারণ কি জানেন? মাশাআল্লাহ, আমি এলেম কালাম আমার কিছু নাই, আমার পড়ালেখা নাই, যোগ্যতা নাই, আমি আমার আম্মা আব্বার কদমে চুম্বন দিছি, আর এই দোয়ার কারণে আমি আজকে ওয়াজ করতে পারি। ওই আলো কোন লাইট দিয়া দিবে না রে মুসলমান, ওই আলো কোন বাতি দিয়া দিবে না রে মুসলমান। সাহাবীরা জিগায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলোটা দিবে কোন লাইটের আলো দিয়া? আল্লাহর নবী কয় না, বান্দাদের বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ার কারণে বান্দার চেহারার মধ্যে একটা নূর পয়দা হবে। কি পয়দা হবে? কি পয়দা হবে? বান্দার চেহারার মধ্যে একটা নূর পয়দা হবে। আল্লাহর নবী কয় দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলতে বলতে মারা গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারার নূরের আলো দিয়া বান্দার কবর আলোকিত করে দিবে। একটা জবানও বন্ধ নাই। একটু জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহান লা ইলাহা খালিক মালিক এক আল্লাহ, খালিক মালিক এক আল্লাহ, রহিম রহমান এক আল্লাহ। বলেন খালিক রহিম রহমান এক আল্লাহ, মালিক জব্বার এক আল্লাহ। বলেন মালিক জব্বার এক আল্লাহ, ইয়া সালামু ইয়া সাত্তার আল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা। হায়াতের মালিক এক আল্লাহ, বলেন হায়াতের মালিক এক, মৌতের মালিক এক আল্লাহ। বলেন হায়াতের মালিক, বলেন মৌতের মালিক এক আল্লাহ, রিজিক দাতা এক আল্লাহ। বলেন রিজিক এক আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ লা ইলাহা। আমার আব্বুজিরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা,
পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আমি আপনাদের কাছে একটু একটু করে দুরূদ শরীফের ফজিলতের কথা বলছি, নবীর উপর ঈমানের কথা বলছি। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকারের বেডা মানুষকে জাহান্নামে দিব, ওই হাদিসটা পড়ছি, জিকির আজকার করছি, দোয়া করছি। রে বাবারা, হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ একটু আমি আপনাদের কাছে মুহাব্বতের আলোচনা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত ঘোষণা করে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার আরেকবার কোনকার? আমার আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং দুনিয়ার কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কেন এই 3টা কথা বললেন? বলে আল্লাহর ইবাদত করলে, আল্লাহর সঙ্গে শিরিক না করলে, আম্মা আব্বারে খুশি রাখতে পারলে, আম্মা আব্বার প্রতি ইহসান করলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। নবী গো, আমার আল্লাহ কেমনে খুশি হইয়া যাইব? আমার নবী ডাক দিয়া কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হইয়া যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। আমি জানতে চাই বোলার জুমের বাবারা, আজকের জান্নাতের বাগানের মধ্যে যারা বসলেন, যদি আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আপনারা বলেন আমাদের কর্মে, আমাদের ব্যবহারে, আমাদের আচরণে ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে নাকি? আম্মা আব্বার খুশির কারণে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, তাহলে ওই আম্মা আব্বারে খুশি করার জন্য যাই করা লাগে আপনি বান্দাকে ঠিক তাই করা লাগবে। রে বন্ধুরা, মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মহিউদ্দিন সামদানি, ওনার নামটা আপনারা সবাই শুনেছেন। এই মাসটা সেই গৌসে পাকের ফাতিহা ইয়াজদাহুমের মাস। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমি অনেক পড়লাম, পড়ার পরে দেখতে পাইলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার মারে উনি বেশি মানতেন। এই খবর আপনারা সবাই জানেন। ওনার পাঞ্জাবির মধ্যে আজকানের মধ্যে যে দেরহামগুলা সিলাই করে দিছে, ডাকাইতের কাছে মিথ্যা কথা বলে নাই। উনি ডাকাইতের কাছে সত্য কথা বলার কারণে ডাকাত সরদার সহ সবগুলা ডাকাত সদস্য ওনার কাছে বায়াত গ্রহণ করেছে। ওই গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কারামতের কথা বলবো। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি কিন্তু সাধারণ ওলি না, বেলায়েতের 11তম দরজা কুতুবে রব্বানী ওনার উপাধি। একটা জবানও বন্ধ নাই, জবান খুলে একটা বার জোরে জোরে পড়ে নিয়া বলি আল্লাহ। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেই জায়গার মধ্যে মানুষকে এলমে দ্বীন শিক্ষা অর্জন করাইতেন। কেউ জবান বন্ধ রাখবেন না। এলমে দ্বীন অর্জন করা কি জায়েজ না না জায়েজ? করা দরকার না অদরকার? আপনারা করছেন কি করেন নাই? যারা করছে তারা মানছে, যারা করে নাই তারা চুপ করে আছে। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, এলমে দ্বীন অর্জন করা কতটুক দরকার আপনারা মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর নবী রহমতের নবী কয়, দুনিয়াতে যারা এলমে দ্বীন অর্জন করে এই এলেমটা কবরে তাদের জন্য নূর রূপে প্রকাশ পায়, মানে অন্ধকার কবর এলেমের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আরো জোরে। আমার বাবারা, আমার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, শুধু এই কথা বলে নাই। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার একটা নাম হলো রাইসুল মুফাসসিরিন, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, এখানে যারা আছেন আমার মনে হয় না 50% মানুষ কোরআন পড়তে পারেন। আল্লাহর হাবিব, কষ্ট হইতেছে আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কোরআন পড়তে পারে তার এই কোরআন পড়াটা কবরে নূর হইয়া দেখা দিবে। আর যদি কোনো সন্তান কোরআন তেলাওয়াত না করতে পারে, কাল হাসরের ময়দানে যখন তার হিসাব নিকাশ করা হবে, ওই বান্দাকে ফুলসিরাতের পারে নিয়ে দাঁড় করে দেওয়া হবে। হাদিস শরীফ বলছি বাবারা, মনোযোগের সাথে শুনবেন। যদি শোনেন আমল করেন কাজে লাগবে, নচেত কোনো কাজে লাগবে না। এই কান দিয়া ঢুকাইবেন, ওই কান দিয়া বাহির করবেন, ওয়াজ শেষ। এই জন্য আল্লাহর নবী বলেন, কোনো সন্তান যদি কোরআন পড়তে পারে আর না পড়তে পারে, ইন্তেকাল করার পরে ফুলসিরাত নামক একটা পুল থাকবে ওই উম্মতের জন্য। উম্মত যখন ফুলসিরাতের পুলের সামনে যাবে, ওই ফুলসিরাতের পুলের সামনে যাওয়ার পরে বান্দাকে জিজ্ঞাসা করা হবে আর বলা হবে কিরাআতিল কোরআন, বান্দা তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। বান্দা বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলে কেন করতে পারো না? আমার মা আমারে শিখায় নাই, আমার বাবা আমারে শিখায় নাই। এবার রহমতের ফেরেশতাদেরকে বলা হবে যে বান্দা কোরআন পড়তে পারে না তার বাবাকে ডাক দাও। ডাক দেওয়া হবে, ও বাবা আপনি আপনার সন্তানকে কেন কোরআন পড়ান নাই? বলে আমি আমার ফোলারে ইংলিশ মিডিয়ামে পড়াইছি, আমি আমার সন্তানকে কিন্ডারগার্টেনে পড়াইছি। আমার সন্তান দুনিয়ার জেনারেল পড়ার চাপে কোরআন শিখতে পারে নাই, কোরআন মুখস্থ করতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে নাই। বলে তাইলে কোরআন শিখাইলা না কেন? আমি ব্যস্ত ছিলাম। কোরআন শিখাইলা না কেন? আমি দুনিয়ার কর্মব্যস্ততায় কাটাইছি, আমি সাংসারিক ব্যস্ততায় কাটাইছি, রাজনীতি নিয়ে কাটাইছি, দুনিয়ার ব্যতি ব্যস্ততায় আমার সময় কাটাইছি। হে আব্বা, আপনি যেহেতু আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত করান নাই, তাহলে সন্তানের দোষ না, দোষ হইল আপনার। এই সন্তান এবার তুমি ফুলসিরাত পার হইতে পারবা না তোমার বাবার জন্য। এখন কি করা যায়? এবার সন্তান ফয়সালা দিবে না, ফেরেশতারা বলবে সন্তান ফুলসিরাত পার হইতে যেহেতু বাবার জন্য পারবে না, তাহলে এই সন্তানের বাবারে ফুলসিরাতের এই পার আর ওই পার লম্বা করে শোয়া দাও। সন্তানের আব্বাকে ফুলসিরাতের এই পার আর ওই পার লম্বা করে শোয়া দেওয়া হবে। যেই সন্তান আপনার চোখের দিকে তাকায় না, যে সন্তান আপনারা ধমক দিয়া কথা কয় না, যে সন্তান পাও লাগবে 10 বার আপনারা সালাম করে, আল্লাহর নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানাইয়া দেয় ওই সন্তান ওই আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হইব। জোরে জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আপনাদের যাদের সন্তান আছে, ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনি যদি ওই সন্তানকে কোরআন না শিখান, এবার চিন্তা করেন আপনার সন্তান আপনার বুকে ফাড়া দিয়া ফুলসিরাত পার হইব। এবার অনেকের মনে প্রশ্ন, আমার বাপে আমারে কোরআন পড়াইছে না, তাহলে আমি বাচ্চা গেলাম আমার বাপে আটকাইব। আমার মা আমারে কোরআন পড়াইছে না, আমি বাচ্চা গেলাম আমার মা আটকাইব না। হাদিস শরীফের ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা যারা মুহাদ্দিসিনে কেরাম, ওনারা বলতেছে কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, তার বাবা মা যদি তারা না শিখায়, সন্তান যখন নাবালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সন্তান যদি নিজ যোগ্যতায় কোরআন না শিক্ষা গ্রহণ করে, তাহলে তার বাবার বুকে যখন পাড়া দিব, বাপ পুত দুইটা একসাথে জাহান্নামের অতল গহ্বরে থাকবে, একবারে ফুলসিরাত থেকে নিচে সরাসরি জাহান্নামে চলে যাবে। তাহলে আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর নবীর আদেশ মাইনা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? ধরে বলেন দরকার আছে না নাই? আচ্ছা বাবারা, এবার আমি গৌসে পাকের আলোচনায় ঢুকার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। আমি বেশি লম্বা করব না, হুজুর আসলে সাথে সাথে আমি ছেড়ে দেব। আমার ওয়াজের ধারাবাহিকতা 1 ঘন্টা 20 মিনিটের বেশি আমি ওয়াজ করি না। যতক্ষণ করি ততক্ষণ বোঝাইয়া দেওয়ার চেষ্টা করি, আর যাই করি তা আমার মনের মতো করে করি। আপনারা শুনলে যদি শিক্ষা গ্রহণ করতে পারবেন, একটু শিখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাদিসের উপরে আমলের কথা বললাম। তাহলে যার যার সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করানো লাগবে। এবার আপনারা বলেন বাবারা, আপনার বাবা একদিকে, আপনার মা একদিকে, আপনার বোন একদিকে, আপনার সন্তান একদিকে, ধন সম্পদ একদিকে, আর মায়ার নবী একদিকে। আপনি কি মা বাপ সন্তান সম্পদ নিবেন না নবীকে নিবেন? জোরে বলেন না, সন্তান নিবেন না মা বাপ নিবেন না কি নবীকে নিবেন? অবশ্যই আপনি নবীকে নিবেন। এখন আমার বাবারা, এখন আমার বন্ধুরা, নবীকে নিবেন কথা সত্য। এখন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমনের আগে কি কোরআন আইছিল? কোরআন যদি একদিকে রাখে, নবী যদি একদিকে রাখে, কোরআন নিবেন না নবী নিবেন? জান্নাত যদি একদিকে রাখি, জাহান্নাম যদি একদিকে রাখে, জান্নাত জাহান্নাম নিবেন না নবী নিবেন?
অবশ্যই নবী নিবেন, কারণ জানেন আমার আল্লাহ জান্নাত আমার আল্লাহ নবীকে মালিক বানিয়ে দিছে। এজন্য একজন আশেক নতুন সুরে সুরে বলে, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি নবীর কদমে জানাই হাজারো সালাম, আমি নবীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমায় নতুন বাসর গড়ে যখন শোয়াইবে যখন, আমায় নতুন বাসর গড়ে গো শোয়াইবে যখন, যার চরণে সপিয়াছি আমার ধন মন, হায়রে যার চরণে সপিয়াছি আমার ধন মন, আমায় নতুন বাসর গড়ে শোয়াইবে যখন, বলেন নতুন বাসর গড়ে শোয়াইবে যখন, পাঞ্জাতনের নামের দড়ি শোনাইও তখন, বলেন পাঞ্জাতনের নামের দড়ি শোনাইও তখন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, কপালে লিখে দিও মায়ার নবীর নাম, আমার পারের তড়ি আমার প্রিয় দয়াল মুর্শিদ চান, আমার পারের তড়ি আমার দয়াল মুর্শিদ প্রিয় চান, যার চরণে সপিয়াছি আমার মন প্রাণ, আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার বুকের মাঝে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম। হাসরের ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসরের ময়দানে মানুষ উঠিবে যখন, নাফসি রাব্বি আমায় বাঁচাও বলিবে তখন, হায়রে নাফসি নাফসি বলবে তখন বাঁচাও গো তখন, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মুকাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। তাহলে আপনারা বলেন জান্নাত চাই না জাহান্নামও চাই না, একটা জিনিস চাই, সে তো আমার দয়াল নবী চাই তো ইনশাল্লাহ। তাহলে নবীকে যদি চান, নবী যেই পথ দেখাইছে ওই পথে চলা লাগবো। ওমা অন্দি ঠিক না, নবী যেই পথ দেখাইছে ওই পথে তো। নবী কইছে সন্তানদেরকে কোরআন শিখাও, কি শিখাও? একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার 5টা দায়িত্ব। কোন কয়টা দায়িত্ব? জোরে কোন কয়টা দায়িত্ব? 1 নাম্বার তার কানের মধ্যে আজান দেওয়া, কি দেওয়া? জোরে কোন কি দেওয়া? 2 নাম্বার ওই সন্তান জন্মগ্রহণ করার পরে তার নির্দিষ্ট একটা নাম রাখা, নির্দিষ্ট 4টা দায়িত্ব বাবার, নির্দিষ্ট নাম রাখা।
3 নাম্বার, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের জন্য 7 দিনের মাথায় আকিকা দেওয়া। যদি 7 দিনে না সম্ভব হয়, ফুকাহে কেরামগণ বলছেন যখন সম্পদের মালিক হইবা তখন তার নামে আকিকা দাও, মানে দম দাও। আর 4 নাম্বার দায়িত্ব, ওই মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কয়টা দায়িত্ব? এই 4টা দায়িত্ব পালন করছেন কিনা? আপনি বয়স্ক হওয়ার পরে ফুতের নামে যে মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে বিচার দেন, চেয়ারম্যান সাহেব জি আমার ফুতে আমার বাদ দেয় না, তা আপনি আপনার ফুতের নির্দিষ্ট দায়িত্ব পালন যদি না করে থাকেন, আপনার সন্তান আপনার কথা মতো চলবে না। অনেক মা বোন, আমি গত পরশুদিন আমি আপনাদের চুনারু ঘাটে মাহফিল করছিলাম। গত পরশুদিন আমি আমার সাথে যে ছেলেটা থাকে তার কাছে বলছি, তার একটা বাচ্চা আছে ছোট, আরাবি বিন আব্দুল্লাহ, ছোট বাচ্চা। আমি বলছি যে তোমার বাচ্চারে কি এখন কোন আলগা খাবার খাওয়ায় কিনা? হুজুর না, এখন তো কোন আলগা খাবার খাওয়ায় না, বুকের দুগ্ধ খাওয়ায়। বলছি ঠিক আছে, তাকে 24 মাস দুধ খাওয়াইতে বলবা। কয় মাস? একটা সন্তান তার মার কাছে 24 মাস দুধ পাওনা থাকে। অনেক মা বোনেরা তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, শরীরের আকৃতি নষ্ট হয়ে যাবে, সেই কারণে সন্তানকে নির্দিষ্ট পরিমাণ সময় দুগ্ধ পান করায় না। 6 মাস 1 বছর দুধ পান করানোর পরে আলাদা খাবার খাওয়াইয়া ওই সন্তানকে তার দুধ থেকে আলাদা করে দেয়, দুগ্ধ পান করায় না। এবার আমি আপনাদেরকে বলবো, আপনার স্ত্রী যদি, ও মা বোন আপনারা শুনবেন, আপনারা যদি আপনার সন্তানকে তার প্রাপ্য 24 মাস দুধ না পান করান, ওই সন্তান আপনাকে বুড়া হওয়ার পরে বাদ দিবে না। কেন? কারণ আপনি তার হক তাকে বুঝিয়ে দেন নাই। কথা কি বুঝতে পারছেন? আপনি আপনার হক তাকে বুঝিয়ে দেন নাই, এজন্য ওই সন্তান আপনাকে ভাত দিবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরে আমিনের অবস্থা আরো জোরে আমিন। মুহাব্বতের আওয়াজে উচ্চারণ করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আরো মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা